जीतेगा भाई जीतेगा, ईरान जीतेगा, जीतेगा भाई जीतेगा। ईरान जीतेगा। মাশাআল্লাহ, কে জিতবে? ইরান। আমরা জিতবো। আমি বিশ্বাস করি এই মুহূর্তে বাংলার জমিনে না, সারা পৃথিবীর শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমের ঘরে নিশ্চয়ই সবাই এরকম আওয়াজ তুলছে, দোয়াও করছে। মাইনকার চিপায় ভাই ইসলি, মাইনকার চিপা বোঝেন তো? না যাইতে পারবেন আকাশে, না যাইতে পারবেন জমিনে, না যাইতে পারবেন পানিতে, মানে একটা হুলস্থুল কাণ্ড। রিয়েল খবর হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত যতটুকু পজিটিভ সাইড টোটালটা কিন্তু ইরানের, কিন্তু মিডিয়ার মাধ্যমে খবরগুলো যেগুলো সামনে আসছে সেগুলো হয়তো আমরা ইসরায়েলের পক্ষে দেখছি, তাই না? তো যাই হোক, মূল খবরে আসছি। এই মুহূর্তে ইরান খুব বড় ধরনের একটা হামলার পরিকল্পনা নিচ্ছে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইসরায়েলকে মোকাবেলার জন্য কমান্ডো অপারেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইতিমধ্যে আপনারা দেখেছেন গণমাধ্যমে। তো এই পরিস্থিতিতে ইসরায়েলের যে সাধারণ জনগণ, তাদের অবস্থা কি? যথেষ্ট ভীত সন্ত্রস্ত। গত 5 দিন অধিকাংশ মানুষ ঘুমাচ্ছে বাংকারের নিচে, কিন্তু ইরানের হাত থেকে কোনোভাবেই রেহাই বা নিস্তার দিতে পারছে না তাদের সরকার। নেতানিয়াহু নিজের জন্য একাধিক বাংকার বানালেও, পারমাণবিক হামলা থেকে বাঁচার জন্য বাংকার তৈরি হলেও জনগণের জন্য কি আছে? বাবাজিকা ঠুল্লু। আর এই সিচুয়েশনে এসে দেশ ছাড়ছে হাজার হাজার ইসরায়েলি। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে গেল 2 দিনে ইসরায়েল ছেড়ে চলে গিয়েছে 1500 সাধারণ ইসরায়েলি নাগরিক। তাও কিভাবে? আকাশ পথে না, সাগর পথে মার্কিন যুদ্ধজাহাজ সহ শুরু করে অনেক জাহাজ দিয়া, নিরাপত্তা দিয়া তাদেরকে পার করা হচ্ছে। কারণ আকাশে এই মুহূর্তে ইরান যে কন্ট্রোল করছে, এটা কিন্তু প্রমাণিত যে ইসরায়েলের আকাশে কোনো বিমান উড্ডয়ন হচ্ছে না। কারণ কখন যে ইরানের মুড হয়, অলরেডি 13 বার আপনার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়েছে। সো এই ভয়ে আকাশপথ বন্ধ। দর্শক, ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে আকাশপথ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে বিকল্প হিসাবে যারা আপনার ইসরায়েল ছেড়ে চলে যেতে চাচ্ছে তাদেরকে সাগর পথে সরিয়ে নেওয়া হচ্ছে। অপারেশন সেফ রিটার্ন নামে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে এই উদ্ধার অভিযান চলছে বা দেশ ছাড়ার হিড়িক চলছে, যেখানে ইসরায়েলি বিলাসবহুল ক্রুজ শিপ MS ক্রাউন আইরিস ভিড়েছে এই মুহূর্তে সাইপ্রাসের উপকূলে। পশ্চিমাদের যুদ্ধ জাহাজগুলো আছে এর সার্বিক নিরাপত্তায়। আপনার আজকেও ইসরায়েল ত্যাগ করেছে জাহাজটি, সকালে পৌঁছে যায় দেশটির লারনাকা বন্দরে। জাহাজটিতে রয়েছে প্রায় 1500 যাত্রী, যাদের মধ্যে অধিকাংশই তরুণ তরুণী। আপনার এখানে বলা হচ্ছে যে এই হামলার জেরে গেল 13 জুন থেকে বন্ধ আছে ইসরায়েলের আকাশ সীমা। রকেট, ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে এই মুহূর্তে আপনার বাতিল হয়েছে শত শত ফ্লাইট। আর বিকল্প রুট হিসাবে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কাছের সদস্য সাইপ্রাস হয়ে উঠেছে এখন প্রধান আশ্রয়স্থল, যেখান থেকে তেল আবিবগামী ফ্লাইটে সাধারণত সময় লাগে 50 মিনিট, কিন্তু সাগর পথে এই যাত্রা লাগছে 15 ঘন্টা। তারপরেও ইসরায়েলের জনগণ টেনশনে আছে যে কিভাবে কি করা যায়। শুধু ইসরায়েল নয়, আপনার এই মুহূর্তে এই আতঙ্ক ছড়িয়ে পড়ছে ইসরায়েলের আশেপাশে থাকা রাষ্ট্র সাইপ্রাসেও। এই যে জনগণ বিরক্ত হয়েছে নেতানিয়াহু সরকারের উপর। জনগণের একাংশ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সরকারের বিরুদ্ধে, যে এই যে যুদ্ধগুলোতে জনগণের নিরাপত্তার জন্য আসলে ইসরায়েলের সরকার কতটা প্রস্তুত আছেন। কারণ ঊর্ধ্বতন নেতারা বা কর্মকর্তারা তারা সামরিক বাংকার বিভিন্ন ধরনের সুরক্ষা পেলেও সাধারণ জনগণকে ইরানের হামলার মুখোমুখি হতে হচ্ছে। ইসরায়েল জুড়ে বিক্ষোভ দেখা দিয়েছে, দেশ ছাড়ছে দেশের জনগণ। ইনশাল্লাহ এই বিক্ষোভ আমরা দেখেছি নিউ ইয়র্কের রাস্তায়ও, যেন ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেদেরকে না জড়ায়। খুব বেশি সময় লাগবে না, ইনশাল্লাহ প্যাকেট হচ্ছে সব। ভালো থাকুন।